আজকে আমি আমার প্রিয় একটা জিনিস কাটতেছি। এটা নিজের হাতে রান্না করব, তারপর পেট ভরে ভাত খাবো। এই যে দেখেন কলার মোচা আমি খুব সুন্দর করে কাটতেছি, আর এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে না? দেখেন, এটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এটা নিয়ে আসছিল আমার আম্মা, কলার মোচা। আমরা আমার শ্বশুর বাড়ির বাসায় বলি কলার মোচা, আর আমার বাবার বাড়ির অঞ্চলের বাসায় বলি আমরা তৌরা। যাই হোক, এইটা আমার অনেক পছন্দ, নাম ভিন্ন হলে হয়েছে কি, জিনিস তো একটাই, তাই না? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে। শুরুতেই রমজানের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ যেন আমাদের 30টা রোজা রাখার তৌফিক দান করেন, আমরা নামাজ পড়তে পারি। রহমতের মাস, বরকতের মাস, গুনাহ মাফের মাস। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন এই মাসের উসিলায়। যাই হোক, এই তৌরাগুলো হচ্ছে আমার আম্মা বাড়ি থেকে নিয়ে আসছিল, আমি পছন্দ করি বলে সেজন্য নিয়ে আসছে। আর এই তৌরাগুলো 5-6 দিন হয়েছে বাড়ি থেকে নিয়ে আসছে। আম্মার এইগুলা রান্না করে নাই, কারণ ভাবছে যে আমার যেহেতু অনেক পছন্দ, তাই ভাবছে আমি নিজের হাতে রান্না করে আমার মনের মতো করে তারপর হচ্ছে খাবো। কারণ আমার এই তৌরাগুলো অনেক প্রিয় একটা খাবার, শুধু আমার না, আমার স্বামীরও। যাই হোক, আজকে আমি সময় পাইলাম, সেজন্য আজকে নিজের হাতে রান্না করব। আপনারা অনেকেই জানেন যে আমি চাকরি করি, এই জন্য সময় পাই না কোনো কিছু করে খাওয়ার মতো। যাই হোক, এই যে দেখেন আমার আম্মাও বাঁচতেছে আর আমিও বাঁচতেছি। আর এই তৌরা বাঁচতে যে ভাই এত পেরা, এত সময় লাগে কি বলবো, যারা বাঁচে তারাই শুধু জানে যে এটা খাইতে স্বাদ হইলে কি হইব, কিন্তু বাঁচতে গেলে অনেক পেরা। তো এখানে ছিল 2টা তৌরা। আমি ভাবছি একটা তৌরা হয়েছে গিয়া সিফাতার আব্বুর জন্য চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, আর একটা তৌরা শুটকি দিয়ে আমি রান্না করে খাবো। যদিও আমি হচ্ছি ময়মনসিংহের মেয়ে, এই জন্য শুটকিটা আমি অনেক পছন্দ করি, অনেক লাইক করি। আর সিফাতের আব্বু হয়েছে গিয়া বরিশালের ছেলে, তারা শুটকি মুটকি কিছু খায় না, এগুলা পছন্দই করে না, তাই চিংড়ি মাছটা অনেক পছন্দ করে। আর এই কলার তৌরা হয়েছে ওরা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খায়, অনেক ভালো লাগে সেই খাবারটাও। তাই দুইজনের জন্য 2 রকমভাবে তরকারি রান্না করব। যাই হোক, আপনারা অনেকে ইদানি দেখেন যে আমি খুব একটা ভিডিও ছাড়তে পারি না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি সেজন্য। আর এমনি তো আমার মন মানসিকতায় এত খারাপ, কি বলবো, মানে ব্যস্ততার চেয়েও আমার মানসিক টেনশনটা অনেক বেড়ে গেছে। যে কোনো বিষয়ে, যে কোনো কারণে মানসিকভাবে অনেক মানে কি বলবো, অনেক আমি আছি, মনটা খুব একটা ভালো না। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সেই ভালো পর্যায়ে আবার আসতে পারি। যাই হোক, আর এই যে দেখেন এখন হচ্ছে সিফাতের আব্বুর জন্য রান্না করব, তাই বলতেছি। আর আজকের এই ভয়েসটা দিতে যাইয়া আমার আসলে অনেক কথাই শুধু খালি বেল লাগতেছিল, কারণ একটাই, আমার মনটা অনেক খারাপ। আমি মানসিক দিক দিয়ে অনেক মানে কি বলবো টেনশনে আছি, সেজন্য খুব একটা কথাও বলতে পারতেছি না। এই যে দেখেন, এই যে আমাদের মোচা কাটা শেষ। এই যে দেখেন, এগুলা হচ্ছে ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর এগুলা আমি শুটকি দিয়ে রান্না করে খাবো। এই যে দেখেন, দেখছেন? এই যে দেখেন, মেয়ে মানুষ মোচা কাটতে পারলে মনে করবেন সে পুরোপুরি সাংসারিক, তাই না? এই যে এখানে